তো আমরা গিয়েছি ঘুরতে কালীঘাট মন্দির। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা হয়তো আগের একটা ভিডিওতে দেখেছো যে আমরা এসেছি হাওড়াতে, কারণ আমাদের বাড়িতে যাওয়ার জন্য ট্রেন হাওড়া থেকে আছে। তো ট্রেন মানে আজকে 6:30টার সময় আছে বিকেলে, তো তার জন্য আমরা সকাল সকাল এসে পড়লাম। তো আসার পর তারপর আমরা 9টা 9:30 দিকে মন্দিরে এসে পড়লাম। তো তারপর মানে ভিতরে আর কি, মন্দিরের ভিতরে আর কি ফোন নিয়ে যাইনি, কারণ কি মানুষের ভিড় বা ফোনটা যদি পড়ে যায়, তার জন্য মামাকে দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমরা মন্দিরের ভিতর থেকে পূজা করে আসলাম। পূজা করে আসার পর দিদা সবাইকে প্রসাদ দিল, তো প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পর তারপর মানে আমরা সকাল থেকে কিছু খাইনি, অনেক জোরে খিদে পেয়েছিলো। তার জন্য আমরা ওখানে মানে কয়ামের মধ্যে কি মশলা তেল সব কিছু দিয়ে মিশিয়ে আর কি একটা বানাচ্ছিলো, তো সেটা মামা নিয়ে আসলো, তো সেটা খেলাম। শুধু আমি, মা, ভাই, ছোটো মামা, আমরা 4জনই খেয়েছি, বাকি দিদা খায়নি, দিদা আর বড়ো মামা খায়নি। তো তারপর ওখান থেকে বের হয়ে আসার পর তারপর দেখলাম যে এখানে লেবুর শরবত বিক্রি হচ্ছে, তো ওখান থেকে আর কি আমরা লেবুর শরবত কিনে খেয়েছি। তারপর চারিদিকে দেখলাম যে মানে ঘোরাঘুরি করলাম একটু। এখানে দেখলাম ফুলের মানে ছোটো একটা দোকান, তারপর অনেক জিনিস, যেরকম ঠাকুরের জিনিস, ঠাকুরের পুজোর জিনিস, মালা, তারপর আরও ঠাকুরের মূর্তি। তো এইসব আমরা দোকান দেখলাম। তারপর অনেক ভরতপুরের শাখা সঙ্গে কিনতে হবে, তার জন্য আর কি দোকানে চলে গেলাম। নিচে যেটা শঙ্খ আর এখানে শাখার শঙ্খ করে আমরা যাচ্ছি। আমরা কই যাবো, কোথায় যাবো? হ্যাঁ কই যাবো? মামা জানে আমরা কোথায় যাবো। চলো যাই, বড় আমার জেনে যে ওখানে যেতে হবে। দেখাবো না, আমি কলা শঙ্খ চুরি সব কিনে গেছে, ওখানে আমরা যাচ্ছি আবার ওখানে ঘুরতে। কোথায় যাই না। আর এখানে না দিদা না এখানে শিবের মূর্তি নিয়েছে, তার জন্য এই ব্যাগটা কেমন করে নিয়ে যাচ্ছে। তারপর বড় আমারও জিনিস কিনেছে। তো ভিডিওটা কেমন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবে, আর কে কে কালীঘাট মন্দিরে এসেছে আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।